হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে এমন একটা নুডলস চাউমিন শেয়ার করব যা আপনি যে কোনো লোকের সামনে দিবেন বলবে আপনি অবশ্যই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছেন। এটা ঘরে বানিয়ে ঝটপট 20 থেকে 25 মিনিটের মধ্যে বানিয়ে আপনি পরিবারের কিংবা মেহমানের সামনে দিতে পারেন। খুবই সহজভাবে বানিয়ে আর মজাদারই হয়। একবার বানালে আপনি বারবার খেতে মন চাবে। ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ফুল পানি গরম করে একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে চাউমিনটি দিয়ে দিলাম। আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এখানে বসিয়ে দিলাম চাউমিনগুলো। একটা আমি চিকেনের পিস নিয়েছি, পিসগুলো এইভাবে আমি লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে আমি 7 থেকে 8 মিনিটের মধ্যে এই চাউমিনটা সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে একটু সাইডে রেখে দিলাম। এখানে আমি নিয়ে নিলাম ক্যাপসিকাম লাল আর সবুজ দুইটাই আমি নিয়ে নিয়েছি। আপনারা অন্য সবজি নিলেও নিতে পারেন। এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিলাম। আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। নিয়ে নিচ্ছি আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি, নিয়ে এভাবে ছোট ছোট করে যতটুকু সম্ভব কুচি কুচি করে নিলাম। সাইড করে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে তাওয়াটা গরম করে তেল দিয়ে একটু রসুন ছিটিয়ে দিয়ে কয়েক টুকরা দিয়ে এভাবে চিকেনগুলো আমি এখন 5 মিনিট ম্যারিনেট করার পর এভাবে ভেজে নিব। এক সাইড হয়ে যাওয়ার পর এভাবে উল্টিয়ে দিব। এক সাইড হয়ে যাওয়ার পরই উল্টিয়ে দিবেন, যাতে বোঝা যায় যে না এক সাইড হয়ে গেছে, তখন উল্টিয়ে দিবেন। তো এইভাবে উল্টিয়ে এক সাইড হয়ে যাওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে এখন উঠিয়ে নিব। আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো চিকেনগুলো। ওই তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি রসুন কুচিগুলো দিয়ে। এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন রসুনের সাথে পেঁয়াজটা একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, বেশি একটা ভাজবো না। ঠিক এরকম হয়ে যাওয়ার পর ভাজা তারপরে দিয়ে দিব ক্যাপসিকামগুলো, লাল আর সবুজ দুটোটাই একসাথে দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 2 থেকে 4 মিনিট একটু ভেজে নিলেই হবে, বেশি একটা সময় দেওয়া যাবে না। বেশি সময় দিলে কালারটা নষ্ট হয়ে যাবে, টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স 1 চামচ আর টেস্ট মতো এই ক্যাপসিকামের অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে এভাবে একটু ভেজে নিব। ঠিক এভাবে মিশিয়ে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে কড়াইটা ফুল ফ্লেম গরম করে নিব। তেলটা খুবই গরম করে নিব যাতে নিচে লেগে না যায়। দিয়ে দিলাম চাউমিনগুলো, নুডলস চাউমিন দিয়ে একটু নিচে লো ফ্লেম করে এখন দিয়ে একটু তেলের সাথে একটু মিশিয়ে নিব। ঠিক এভাবে হালকা হালকা করে একটু 2 থেকে 3 মিনিট একটু তেলের সাথে একটু মিশিয়ে নিলাম। এভাবে হালকা হালকা করে এই পর্যায়ে লো ফ্লেম থাকতে হবে অবশ্যই। নেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই ভেজে নেওয়া ক্যাপসিকাম আর চিকেনগুলো দিয়ে এখন আলতো করে সবগুলো মশলা সাথে মিশিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিছি একটু সয়া সস দিলে আপনার লবণের কোনো প্রয়োজন পড়ে না। সয়া সসটা আমি যখন দিয়েছি তখন ভিডিওটা স্কিপ হয়ে গেছে। কালা সয়া সস আছে, ওই সয়া সসটা আমি দিয়ে নিয়েছি। আপনারা না দিলেও পারেন, না দিলে আপনারা একটু গরম মশলা কিংবা নুডলসের মশলা দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়ে নিতে পারেন। এই চাউমিনটা আপনারা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারেন। মাঝে মধ্যে এভাবে খেলে খুবই ভালো লাগে। পরিবারের সাথে যদি এভাবে মাঝে মাঝে খান, অবশ্যই বানিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর মেহমান আসলেও আপনারা বানিয়ে দিতে পারেন ঝটপট করে, এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। বাকি কয়েকটা চিকেন ছিল, আমি এভাবে একটু উপরে সার্ভ করে নিয়ে ঠিক এভাবে আপনারা সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে খেতে পারেন, খুবই মজারভাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সবসময় পাশে থাকবেন। সাইডে বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে টমেটো সস কিংবা একটা সুন্দর করে সালাদ বানিয়ে পেঁয়াজ শসা দিয়ে
খেতে পারেন। আল্লাহ হাফেজ।